তার আগে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের ঠিকানা তো এই জমিন না, তারার ঠিকানা জায়গা মাকান কোথায়? আসমান। আসমান ছেড়ে জমিনে কেন আসলা? সেই তারা এটাই উত্তর দিবে। যেই নবীর আজকে আগমন হবে সেই নবী আসমানের জগতে আহমদ ছিল। বলেন সুবহানাল্লাহ। কি নাম ছিল? আহমদ। আমার নবীর নাম আসমানের জগতে কি ছিল? আহমদ। তারা বলল যে আসমানের জগতে যে নবী আহমদ নামে ছিল আর সেই নবীর দরবার থেকে আমরা ফয়েজ হাসিল করতাম, বরকত হাসিল করতাম, সেই আহমদ নবী মুহাম্মদ বনে আজকে জমিনের উপরে আসবেন। বলেন সুবহানাল্লাহ। তার জন্য আমরা আজকে জমিনের কাছে চলে এসেছি। যেই নবীর জন্মগ্রহণ হবে তার দরবার থেকে যেন আমরা ফয়েজ হাসিল করতে পারি, বরকত হাসিল করতে পারি। বলেন সুবহানাল্লাহ। তার জন্য আলা হযরত লেখেন সাদকা লেনে নূর কা ইয়া হে তাহারা নূর কা। আর লাস্ট ছন্দ आला हजरत रज़ी अल्लाह तआला अन्हु लिखছেন तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। বলেন সুবহানাল্লাহ। মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক এটাই যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। কেননা মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে সহিহ হাদিস হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন, হুজুর সর্বপ্রথমে আল্লাহ পাক সর্বপ্রথমে যখন আসমানকে সৃষ্টি করেননি, জমিনকে সৃষ্টি করেননি, কিছু সৃষ্টি হয়নি, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথমে আল্লাহ পাক কোন জিনিসকে সৃষ্টি করেছেন? আমার নবী পাক বললেন, এই জাবির শোনো, ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নবিয়্যিকা। এই জাবির শোনো, সর্বপ্রথমে আল্লাহ পাক তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক কোন জিনিসকে সৃষ্টি করেছেন? আমার নবীর নূরকে। হাদিসের মধ্যে এটা নাই, আমার নবী পাক এই শব্দটা বলেননি যে এই জাবির সর্বপ্রথমে আল্লাহ পাক তোমার নবীকে সৃষ্টি করেছেন, এই শব্দ না। যদি এই শব্দটা হাদিসের মধ্যে থাকতো, আমার নবী পাক যদি বলে থাকতেন এই জাবির আল্লাহ পাক সর্বপ্রথমে তোমাদের নবীকে সৃষ্টি করেছে, তাহলে প্রশ্ন হতো, নূরের উপরে প্রশ্ন হতো। কিন্তু আমার নবী পাক বললেন যে না, তোমার নবীর না, তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এই হাদিস থেকে এটাই প্রমাণ হলো যে আল্লাহ পাক আমার নবীর নূরকে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আলা হযরত লেখেন, তেরি নসল পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা। তেরি নসল পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা। তেরি নসল बच्चा बच्चा नूर का। तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का। तू है ने नूर तेरा, तू है ने नूर तेरा, सब घराना नूर का। जोर बोलन सुभानअल्लाह। तू है ऐन नूर तेरा, सब घराना नूर का। या रसूल अल्लाह, আপনি তো নূরের তৈরি, কিন্তু আপনার যে নসল চলেছে, আপনার বাড়ির লোকেরাও নূরের তৈরি। বলেন সুবহানাল্লাহ। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है ने नूर तेरा सब घराना नूर का। মানে আমার নবীর নসল ইমামে হাসান আর ইমামে হুসেন থেকে না চলেছে। কথা বলে। আচ্ছা বলেন, এই দুনিয়াতে এই পৃথিবীতে রিশতা মানে নাসাব সিলসিলা বংশ যে চলে, বংশ সমান করা হয়, ধরা হয় বাপের দিক থেকে না মায়ের দিক থেকে? বাপের দিক থেকে।
বাপের বাপ দেখি আমরা, মা দেখি না। মা কোন বংশের বেটি দেখার প্রয়োজন নাই, আমরা এটা দেখি যে বাপ কোন বংশ। বাপের নাসাব যে হবে তার সন্তানেরও সে নাসাব মানা যাবে আর ধরা যাবে। বাপ থেকে নাসাব চলে, মা থেকে নাসাব চলে না। তার জন্য এই জায়গাতে একটা মশলা মনে রাখবেন, বাপ যদি শেখ থাকে বা বাপ যদি পাঠান থাকে আর মা যদি সৈয়দা থাকে, মা যদি সৈয়দ ঘরের বেটি থাকে আর বাপ যদি সৈয়দ না হয়, তাহলে সে সন্তানের নাসাব বাপ থেকে আনে তার সন্তানকে সৈয়দ মানা, বলেন সৈয়দ মানা যাবে না, সৈয়দ বলা যাবে না। হ্যাঁ, মা যদি সৈয়দ না হয়, মা যদি সৈয়দ ঘরের বেটি না হয় কিন্তু বাপ সৈয়দ ঘরের সৈয়দ, তো তার সন্তানকে কি বলা যাবে? সৈয়দ। তো নাসাব বাপ থেকে মা থেকে না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে নাসাব বাপ থেকে চলবে, কিন্তু আমার নাসাব আমার বেটি থেকে চলবে। বলেন সুবহানাল্লাহ। বাপ থেকে নাসাব, কিন্তু আমার নাসাব বেটি থেকে। হাসানের বাপ আলী, হুসেনের বাপ আলী, কিন্তু এখানে হুসেনের নাসাব আলী থেকে না হুজুর থেকে জোড়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আলী হাসানের নাসাব নবী থেকে, হুসেনের নাসাব নবী থেকে। না হলে আলী থেকে যদি হাসানের নাসাব চলতো, আলী থেকে যদি হুসেনের নাসাব চলতো, হাসান হুসেনকে সৈয়দ বলা যেত না। কিন্তু হাসান হুসেন থেকে নবীর নাসাব চলেছে, তার জন্য আমরা এটাই বলি হাসান হুসেনের নাসাব নবী থেকে চলেছে, আলী থেকে না। কথা বুঝতে পারলেন? যদি প্রশ্ন করেন যে বাপ থেকে নাসাব চলে, কিন্তু এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। এই হুকুমটা শুধু নবীর ক্ষেত্রে, আমার নবীর ক্ষেত্রে। আমার নবী ছাড়া এই পৃথিবীতে কোন এমন মানুষ না যে মানুষের নাসাব বেটি থেকে জোড়া যাবে, শুধু আমার নবীর ক্ষেত্রে এই হুকুমটা। তার জন্য হাসান ও সৈয়দ, হুসেন ও সৈয়দ। আর ইমামে হাসান হুসেন থেকে যে নাসাব চলেছে কিয়ামত পর্যন্ত, যেই বান্দার রগে হুসেনের রক্ত থাকবে, হাসানের খুন থাকবে, হুসেনের খুন থাকবে, তাকে সৈয়দ বলা যাবে। বলেন সুবহানাল্লাহ। সৈয়দ বলা যাবে। আমার নবী নূর, নূর থেকে হাসান ও হুসেন, হাসান ও হুসেন নূর। বলেন সুবহানাল্লাহ। হাসান ও হুসেন নূর। তার জন্য আলা হযরত লেখেন, তেরি নসল পাক মে है বাচ্চা বাচ্চা নূর কা। জোরে বলুন সুবহানাল্লাহ। উর্দু বুঝতে পারছেন তো? তেরি নসল পাক মে है বাচ্চা বাচ্চা নূর কা। तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का। तू है ऐने नूर तेरा, अपनी तो नूर, अपनी तो नूर। तू है ऐने नूर तेरा, किंतु सब घराना नूर का। ज़रूर बोलन सुभानअल्लाह। सुबह तैबा मैं हुई बटता है पहाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। আমার নবীর নাসাবের কত বরকত, আমার নবীর নাসাবের কত বরকত, আমার নবীর বংশর কত ফজিলত, কত বরকত। আচ্ছা বলেন, এই পৃথিবীতে স্ত্রী স্বামী, স্ত্রী যদি মারা যায়, মারা যাওয়ার পর ওই ব্যক্তির আর স্ত্রী থাকলো, এই যে রিশতাটা ছিল, রিশতাটা খতম হয়ে যায়। এর জন্য মাসলার কিতাবের মধ্যে পাওয়া যায় স্ত্রী যদি মারা যায় তাহলে তার স্বামী নিজের স্ত্রীর দেহতে শরীরে হাত লাগাইতে পাবে না, হাত লাগাইতে পাবে না। যদি প্রশ্ন করা হয় যে ভাই স্বামী অর্থ স্ত্রী, হাত কেন লাগাইতে পাবে না, গোসল কেন দিতে পাবে না?
গোসল দিতে পাবে না, হাতও লাগাইতে পাবে না। কেন পাবে না? তার তো স্ত্রী। ওলামাগণ লেখেন যে না, স্ত্রী ছিল, মারা যাওয়ার পর আর স্ত্রীর যে একটা স্বামী স্ত্রী রিশতা ছিল, সে রিশতাটা কেটে গিয়েছে, আর নাই, তার জন্য হাত লাগাইতে পারবে না। কিন্তু আমার নবী পাক বলেন, আমার বেটি ফাতেমা আর আলীর রিশতা এই দুনিয়াতেও থাকবে, কবরও থাকবে, হাসরের ময়দানও থাকবে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা আলীর স্ত্রী এই দুনিয়াতেও থাকবে, কবরও থাকবে, হাসরের ময়দানও থাকবে। আমার বেটি ফাতেমার স্বামী আলী এই দুনিয়াতেও থাকবে, কবরও থাকবে, হাসরের ময়দানও থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে দুনিয়াতে আমার উম্মতের মধ্যে কোন বান্দা বা বান্দির যখন মৃত্যু হয়ে যায়, স্ত্রীর রিশতাকে কেটে দেওয়া হয়, কিন্তু আমার বেটি ফাতেমা আমার আলীর মধ্যে যে রিশতা জোড়া হয়েছে, এই রিশতা কোনোদিন কেটে দেওয়া হবে না, এই রিশতা কোনোদিন কাটবে না। এই দুনিয়াতেও থাকবে, কবরও থাকবে, হাসরের ময়দানও থাকবে। এর জন্য কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় যে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মানে ইতিহাসের কিতাব পড়েন বা শুনেছেন, কোন আলিম, কোন মৌলবী, কোন ফাজিল, কোন ইতিহাসের কিতাবের মধ্যে এই মাসলা লেখা নাই যে স্ত্রী মারা যাওয়ার পর স্বামী নিজের স্ত্রীকে গোসল দিয়েছেন। ইতিহাসের মধ্যে যদি পাওয়া যায়, হাদিসের মধ্যে যদি পাওয়া যায়, সিরাতের মধ্যে যদি পাওয়া যায়, ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে যদি পাওয়া যায়, শুধু মাওলা আলীর বিষয়ে এই কথা পাওয়া যাবে যে হযরতে ফাতেমাতুজ জাহরাকে মাওলা আলী নিজের হাতে গোসল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেননা এই দুনিয়াতেও স্ত্রী আর ওয়াফাতের পরেও স্ত্রী। কথা বুঝতে পারছেন? যেমন আরেকটি মশলা শুনে নেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর যত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজে মুতাহারাত মানে স্ত্রী ছিল, কোন স্ত্রীর সঙ্গে কোন সাহাবী বিয়ে করেছে? বলেন, বিয়ে করেছে? করেননি। যেহেতু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়, সেই সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বয়স ছিল 18 বছর। কত বছর? 18 বছর। আরে আজকে আমরা তো 18 বছরে বিয়ে দিই, হ্যাঁ, 18 বছর বয়সে মেয়ের বিয়ে দিই। আর আম্মা আয়েশার 18 বছর বয়স, আর আমার নবী এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তো কম বেশ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 40 থেকে 48 বছর একাই জিন্দেগি কাটিয়েছেন, বিয়ে করেননি। কোন সাহাবী বিয়ে করেননি। কেন করেননি জানেন? এর জন্য নয় কে কোন সাহাবী রাজি হয়নি, এর রাজি ছিল না, আম্মা আয়েশা রাজি ছিলেন না। না, এই আসল মাসলা এটা না। আসল মাসলা হচ্ছে এটাই যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেয়ে একবার স্ত্রী বনে যাবে, কিয়ামত পর্যন্ত স্ত্রী থাকবে। বলেন সুবহানাল্লাহ। একবার যে মহিলা মেয়ে স্ত্রী বনে যাবে, কিয়ামত পর্যন্ত স্ত্রী থাকবে। স্ত্রীর স্বামী স্ত্রী যে একটা রিশতা থাকে, সে রিশতার বাইরে যাবে না, বাইরে যাবে না। আর দ্বিতীয় নম্বর মাসলা, উলামাগণ লেখেন যে নবীর বিবির সঙ্গে, স্ত্রীর সঙ্গে কোন বান্দা, কোন ব্যক্তি বিয়ে করতে পাবে না, তার উপরে হারাম বিয়ে করা। এর উদ্দেশ্য কি, কারণ কি? উলামাগণ লেখেন, ফুকাহাগণ লেখেন, যারে ওই মেয়ের সাথে বিয়ে করা জায়েজ হবে যার স্বামী নাই। আমার নবী যেহেতু এই দুনিয়াতে নজরের সামনে নাই, কিন্তু আমার নবী এখনো জিন্দা আছে, আর সমস্ত বিবির স্বামী আমার নবী জীবিত আছে। আর যার স্বামী জীবিত থাকে, সে মহিলার সঙ্গে বিয়ে করা জায়েজ হবে না। কথা বুঝতে পারছেন? স্বামী মারা গেল, সে মহিলার সঙ্গে বিয়ে করতে পারবে কি পারবে না? ইদ্দত যেটা হয় 4 মাস 10 দিন, ইদ্দত যখন খতম হয়ে যায় তারপরে বিয়ে করা জায়েজ হয়ে যায়। কিন্তু নবীর স্ত্রীর সঙ্গে বিয়ে করা জায়েজ হবে না। কেননা ওই মহিলা সঙ্গে বিয়ে জায়েজ হবে যার স্বামী মারা যায়। আর উলামাগণ ফুকাহাগণ লিখেছেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায়নি,
বাস আমার নবী পাক দুনিয়াতে নজরের সামনে ছিল, এখন শুধু নজরের সামনে নাই, এতটাই পার্থক্য। না হলে আম্মা আয়েশার স্বামী আমার নবী পাক কালকেও ছিলেন, আজকেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। তার জন্য নবীগণের স্ত্রীর সঙ্গে বিয়ে করা যায় না। আচ্ছা বলেন 3 নম্বর মাসলা, জানাজা পড়ি কি পড়ি না? জানাজা পড়ি তো। কোন ব্যক্তি যখন মারা যায় জানাজা পড়ি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা হয়েছে, আমার নবী পাকের জানাজা হয়েছে। যেহেতু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ জানাজার নামাজ পড়তে হবে, আর আমার নবী পাক কত হাজার হাজার সাহাবীর নামাজে জানাজা পড়িয়েছেন, কিন্তু আমার নবীর যখন ইন্তেকাল হলো, আমার নবীর যখন ওয়াফাত হলো, কিন্তু কিতাবে তো পাওয়া যায় না যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ জানাজা পড়েছে। তো সওয়াল তো হবে না, প্রশ্ন তো হবে যে আমার নবী পাক আদেশ দিলেন যে জানাজা পড়ো, আমার নবী পাক নিজে স্বয়ং জানাজা পড়িয়েছেন, ফির আমার নবীর জানাজা কেন নাই? এর জন্য আমার নবীর জানাজা পড়া হয়নি যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান, হুসেন, তালহা, জুবাইর, এক কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এই সমস্ত জগৎ বিখ্যাত মুহাদ্দিস ফকিহ সাহাবাগণ ছিলেন, আমার নবীর জানাজা পড়লেন না। কেন না? জানাজা ওই ব্যক্তির হয়, জানাজা ওই জাতের হয় যে জাত মারা যায় সাহাবাগণের নিকটে, আমার নবী মারা যায়নি, তার জন্য সাহাবা জানাজা পড়েননি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কি পড়েছিলেন? যেমন কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাড়িতে ছিলেন, যে ঘরে ছিলেন, আবু বকর গেলেন বাইরে আসলেন, ওমর গেলেন বাইরে আসলেন, ওসমান গেলেন বাইরে আসলেন, এমতন সাহাবাগণ দল বা দল ভিতরে যেতেন আর বাইরে আসতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় যে এক দল ভিতরে গেলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারো সাইডে দাঁড়িয়ে হাত বেঁধে সুন্দরভাবে নবীর উপরে সালাম পড়তেন। বলেন সুবহানাল্লাহ। কি পড়তেন? সালাম পড়তেন, দুরুদ পড়তেন, আর দুরুদ সালাম পড়ে পড়ে চলে আসতেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আচ্ছা বলেন সাহাবারা যখন দল বা দল আমার নবীর ঘরে গিয়ে নবীর উপরে সালাম পড়তেন, দুরুদ পড়তেন, আচ্ছা বলেন যে সময় সাহাবাগণ দুরুদ পাঠ করলেন সেই সময় কি নবীর ওয়াফাত হয়নি? কথা বলেন, ওয়াফাত হয়ে গেছিল, ওয়াফাত হয়ে গেছে। মৃত্যুর স্বাদ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ চাখতে হবে। আমার নবী তো মৃত্যুর স্বাদ চেখেছেন, চাখার পরে সাহাবা দুরূদ পড়লেন, সালাম পড়লেন। আরে সেই আমলটা তো আজকে আমরা করি, ওই আমলটাই তো আমরা করি, যে আমল সাহাবাগণ করেছেন সেই আমলটাই আজকে আমরা করি, আর কিয়ামত পর্যন্ত সুন্নি করতেই থাকবে। আমার নবীর উপরে দুরূদ পাঠ করেছিলেন, জানাজা হয়নি, কারণ আমার নবী মারা যায়নি। শুধু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ চাখতে হবে। এই কানুনের উপরে আমল করার জন্য কিছুটা সময়ের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটা কবজ হয়েছিল। কিন্তু মনে রাখবেন এই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এই আয়াত পেশ করে কিছু পথভ্রষ্ট মৌলবীরা মানুষকে গুমরাহ করে। যদি বলে নবী জিন্দা, হ্যাঁ কথা কোরআনে তো আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর ভাই কোরআন কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের সঙ্গে নবীর জীবন আর ওয়াফাত আর মৃত্যুর কি সম্পর্ক? নবী পাক কবরে জীবিত আছেন, এই মাসলার সম্পর্ক কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের আয়াতের সঙ্গে তো নাই। এই আয়াতের সাথে কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই, কিন্তু তারা যোগ দিয়ে দেয়, আর যোগ দিয়ে কিছু নওজওয়ানকে, যুবকেরাকে পথভ্রষ্ট করে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এর সম্পর্ক কি? বাস মৃত্যুর স্বাদ চাখতে হবে। আমরাও বলি নবী পাক মৃত্যুর স্বাদ চেখেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের উপরে আমল হয়ে গেছে। এই আয়াতের উপরে কোনো ব্যাখ্যারই দরকার নাই, নবী জীবিত আছেন, তাই এই মাসলার সম্পর্ক আয়াতের সঙ্গে নাই। মনে রাখবেন, একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ
मद हर दम ज़बान से निकालो पाक नाम मोहम्मद।